হয়, আল্লাহর খালেস বান্দা যদি আমার হতে হয়, রব যে ক্যাটাগরি বলে দিয়েছেন, রব যে গুণের কথা বলে দিয়েছেন, রব যে সিফাতের কথা বলে দিয়েছেন, সেই সিফাতের অধিকারী যদি আপনি আমি হই, তাহলে রব আপনাকে আমাকে সেই রবের গোলাম হিসাবে স্বীকৃতি দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনি যদি কোনো অফিস আদালতে চাকরি করেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করে থাকেন, সেই নিয়ম শৃঙ্খলা যদি আপনি না মেনে চলেন, সেই মালিক আপনাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেবে না, আপনাকে বেতন দেবে না, আপনাকে পুরস্কৃত করবে না। ঠিক কিনা বলেন? ঠিক সেরকম ভাবে আপনি যদি রবের প্রকৃত গোলাম হতে চান, রবের প্রকৃত বান্দা হতে চান, রব যে দিক নির্দেশনা বলে দিয়েছেন, রব যে সিফাতের কথা বলে দিলেন, সে সিফাত অনুযায়ী আপনি আর আমি যদি না চলি, রব আপনাকে গোলাম হিসাবে স্বীকৃতি দিবেন না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমানের গোলাম যদি তোমরা হতে চাও, প্রথমত তোমাদের যে গুণের অধিকারী হতে হবে সেটি হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে তোমরা চলবা নত হয়ে, বিনয়ী হয়ে। এটা হলো আমার গোলাম হওয়ার জন্য এক নাম্বার শর্ত। অর্থাৎ অহংকারী ভাব তোমার থাকা যাবে না, তোমার ভিতরে এই ধরনের মন মানসিকতা থাকা যাবে না যে আমি একজন অহংকারী ব্যক্তি হয়ে গেলাম। জমিনে যদি তুমি চলতে চাও, চলো। রহমানের পক্ষ থেকে এক নাম্বার গুণ হলো তুমি জমিনে বিনয়ী হয়ে হাঁটো। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ হলো রহমানের বান্দা হওয়ার জন্য ওয়াইলা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খ লোকেরা আল্লাহর প্রিয় বান্দার সাথে ঝগড়া করার জন্য আসে, অথবা তাকে কোনো কটু কথা বলে, সে তার সাথে কোনো বিবাদে লিপ্ত হয় না, তার সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে সেই ব্যক্তিটা তাকে শান্তির বার্তা দিয়ে ফিরে আসে। বলি সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সে বলে সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় ভাই আমার, চতুর্দিকে মারামারি, হানাহানি, খুনাখুনি চলছে। এর একটি কারণ হলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। ঠিক কিনা বলেন? সবাই মনে করে আমি বড়, সবাই মনে করে আমি একজন বড়, আমার চেয়ে বড় কে আছে। যখনই এই কথা মনে করে, মনে ভাবে, তখনই সে আরেকজনের উপরে আক্রমণ করে বসে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন এটা করা যাবে না। ঝগড়া করতে আসলেও, তোমাকে কটু কথা বললেও, ইসলামের শিক্ষা হলো তোমার রবের পক্ষ থেকে যে গুণ তোমাকে বলে দেওয়া হয়েছে সেটি হলো তুমি শান্তির বার্তা দিয়ে সেখান থেকে চলে আসবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তিন নাম্বার গুণ হলো রহমানের বান্দা হওয়ার জন্য ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে ব্যক্তি রহমানের বান্দা হবে, রহমাতের গোলাম, রহমানের গোলাম হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তিন নাম্বার তার গুণ হলো সে তার রাত্রটাকে কাটাবে সেজদার মধ্য দিয়ে আর নামাজের মধ্য দিয়ে। বলি সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষা কত সুন্দর। ঠিক কিনা বলেন ভাই? ইসলামের শিক্ষার মধ্যে কোন ধরনের বৈষম্য করা হয় নাই। যার যে ন্যায্য অধিকারকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রহমানের বান্দার তিন নম্বর গুণ হলো সে রাত্রকে কাটাবে নামাজের মধ্য দিয়ে, সেজদার মধ্য দিয়ে। রাত্রে কিছু একটি সময় সে ঘুমাবে, আর সে তাহাজ্জুদের মধ্যে নামাজ আর সেজদার মধ্য দিয়ে সে তার সময়কে পার করবে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। প্রিয় ভাই আমার, তারপরে রহমানের 4 নম্বর গুণ হলো রব্বানা সিফ আন্না আযাব জাহান্নাম। সে তার রবের কাছে দোয়া করবে, রব আপনি তো জাহান্নাম বানিয়েছেন, জান্নাতও বানিয়েছেন, আপনার কাছে আমার আবদার হলো, আবেদন হলো, আরজু হলো, আপনি আমাকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। সকলে বলে আমিন। রব্বানা সিফ আন্না আযাব জাহান্নাম।
ওগো রব, আপনি জাহান্নামের মহা শাস্তি থেকে, প্রলয় থেকে আপনি আমাদেরকে বাঁচায় দেন। প্রিয় ভাই আমার, তারপরে সংক্ষেপে বলে নিচ্ছি, রহমানের 5 নম্বর গুণ হলো ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রিয় বান্দা তারাই হবে যাদেরকে অর্থ দেওয়া হয়েছে সেই অর্থ থেকে সে খরচ করবে। ইযা আনফাকু লাম ইউসরিফু, আর অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার কৃপণতা করবে না। খরচ করবে জরুরত পরিমাণ, খরচ করবে তার যতটুকু দরকার, সে আল্লাহ রাস্তায় সেই অর্থ থেকে ব্যয় করবে, কিন্তু সে কৃপণ হবে না এবং অপচয় করবে না। প্রিয় ভাই আমার, আমি এই 5টি গুণের কথা বলেই আমি আমার আলোচনা রাখতেছি। কার কার নিয়ত আছে আমরা হাত উঠায় দেখাই। আল্লাহ পাক আমাদের সকলকে রহমানের প্রিয় বান্দা হওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন।